বেশ কয়েকটা দিন হয়ে গেল আমি একটা লং ভিডিও শেয়ার করি না। পুজো নিয়ে খুব ব্যস্ত ছিলাম। পুজোতে ঘোরাফেরা, বাইরে খাওয়া দাওয়া সব মিলিয়ে এত ব্যস্ত ছিলাম যে একটা লং ভিডিও শেয়ার করতে পারি নাই। ছোট ছোট করে রিলস দিয়েছি, হ্যাঁ, ছোট ছোট করে রিলস আপনাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা সবাই কেমন আছেন বলুন তো? আমি খুব ভালো আছি, মন মেজাজ সব কিছু ভালো আছে। সেই জন্য আজকে চলে আসলাম একটা লং ভিডিও শেয়ার করার জন্য। আজকে রান্না করেছি দুপুরবেলা, মাংস রান্না করেছি, সাথে আগের দিনের সবজি আছে। এই তো সেই সব কিছু মিলিয়ে 3 মিনিট প্লাস হতে হবে, তো ওই রকম করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। কথা বলতে বলতে আমার মাংসটা আমি কষিয়ে আমি গরম ঝোল রেডি করে রেখেছি, ঝোলটাও দিয়ে দিলাম। আমার মাংস মোটামুটি হয়ে গেছে, কালারটা খুব সুন্দর আসছে না, তেলটা উপরে একদম সুন্দর ভেসে আছে। সাথে আগের দিন রান্না করেছি কয়েক পদের প্রায় 8-9 রকমের সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করেছি, করে রেখে দিয়েছি একটু জলে ভিজিয়ে। এদিকে লুচি ভাজতেছিলাম। আসলে আমি ভাজছি না, লুচিটা আমার মেয়ে ভাজতেছে। তো আমি বেলে বেলে দিচ্ছি, সাথে বড় কিছু পাচ্ছিলাম না, তখন মেয়েকে বলতেছি যে যেই কড়াইতে সন্দেশ তৈরি করেছি তুমি ওইটাতে লুচিগুলা ভেজে ভেজে রেখে দাও। তো মেয়ে সেটাই করতেছিল। এখন বসিয়ে দিব আমি সবজিতে শুকনা মরিচ দিয়ে দিলাম, আদা কুচি করে দিয়ে দিলাম, সাথে পাঁচফোড়ন, আমি রাঁধুনির পাঁচফোড়নটাও দিয়ে দিব। সব মশলা মোটামুটি দিয়ে তারপর ভালোভাবে এই যে পাঁচফোড়নটা নিয়ে নিলাম, পাঁচফোড়নটা দিয়ে তারপর আমি সবজিটা দিয়ে দিব। আসলে গ্যাস না থাকলে লাইনের গ্যাসে রান্না করা সে আলাদা একটা ইয়ে থাকে। এইভাবে কারেন্টের চুলায় রান্না করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। অনেকটা আমার কাছে, আসলে কার কাছে কেমন লাগে জানি না, খেতে হবে সেই জন্য রান্না করি। আমার এই গ্যাসের রান্নাটা তেমন একটা, গ্যাসের রান্নাটা খুব মজা হয়। এই যে ইলেকট্রিকের রান্নাটা আমার তেমন একটা ভালো লাগে না, কেন জানি, আমি জানি না এটা কি আমার অ্যালার্জি না কি বুঝি না। যাই হোক, এখন শীতের দিন আসছে, মোটামুটি শরৎকাল চলে আসছে। শরৎ আসার সাথে সাথে আমাদের গ্যাস উদাও হয়ে গেছে, চুলাতে আর গ্যাস থাকে না। তো যাই হোক, রান্না শুরু করে দিয়েছি। অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। তা আমার সবজিটা, এই যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিয়েছি। আমার সবজিটা মোটামুটি ঢেকে ঢেকে সিদ্ধ হয়ে গেছে। দেখেন সবজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আমি প্রায়, এখন শীত আসছে, আমি প্রায় সবজিটা রান্না করব। প্রতিদিন আমার ঘরে সবজি থাকবে, কারণ আমার ছোট মেয়েটা খুব পছন্দ করে সবজি। আমার সবজি রান্না একদম কমপ্লিট। সাথে শসা কম ছিল, 2টা আলু দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে একটুখানি ঝোল করে নিয়েছি। অল্প করে শসা চিংড়ি আর সাথে 2টা আলু দিয়ে একটু ঝোল করে নিয়েছি। বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন। বেশ কিছুদিন পর আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসছি। আপনারা আমার ভিডিওটা দেখবেন, কমেন্টস করবেন, সাথে থাকবেন, আর আমার জন্য আশীর্বাদ করবেন আমি যাতে ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এখানে বিদায় নিলাম, টাটা।